হ্যালো এভরিওয়ান। তো শাড়ি পরেছি দেখতেই পাচ্ছেন। কোথায় যাচ্ছি বলুন তো? আরে দাঁড়ান বলছি বাপু, বলছি। যাচ্ছি হচ্ছে, দাঁড়ান বলছি, আগে যাই। তো আজকে এসেছি মায়ের বাড়ি, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলছে, যেহেতু আজকে রান্না পুজো তাই এসেছি। ওই রান্না পুজোতে এসেছিলাম। দেখো এসেই আমি দেখছি মা ভাজছে এদিকে সবজি। আর এটা হচ্ছে আমার মেজো মামিমা ভাজছে এটা কি জানি না কি ভাজছিল। মেজো মামিমাকে যেই একটু আদর করেছি, মেজো মামি লজ্জায় চলে গেছে। যাই হোক, এদিকে ভাজা ছিল। তো মা কি ভাজছে আমি বুঝতে পারছি না ঠিক। মা মনে হয় আলু ভাজছিল। যাই হোক, মা এদিকে আলু না কলা, মা এদিকে ভাজছিল। আর মেজো মাইমা আমার বরের সাথে গল্প করছিল। দেখুন দুজনের পজিশান দেখুন, একজন সিঁড়ির মধ্যে আর একজন এদিকে। আর এটা হচ্ছে আমার মেজো মামিমার মেজো মেয়ে, আর এটা হচ্ছে ছোটো ছেলে। এর আগে আর একটা মেয়ে আছে, সে আসেনি। তো যাই হোক, আমি নিজেকে দেখানোর সুযোগ পেয়েছি শাড়ি। আচ্ছা দে আমাকেও একটু ভিডিও করে দে। আমি বলছি দে আমাকে, অনেক দিন পর শাড়ি পরেছি তো, তাই ওকে বললাম দে আমাকেও একটু দেখিয়ে দে। তো যাই দেখুন আমার ঢংটা একবার দেখুন শুধু, আমি কিরমভাবে নাটক করছি। তো যাই হোক, ওরা একটু ওদের সাথে গল্প করে আমি নিচে চলে এসেছি। এখানে সব ভাজাভুজি চলছে। আর চলুন একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি, আমার বড় বৌদিদের মেজো বৌদিদের, মানে আমার বড় মার বাড়ি থেকে। এদিকে বড় বৌদি করছে রান্না। ওকে বলছি হ্যাঁ রে এত তেল দিচ্ছিস? বলছি হ্যাঁ, কড়ার মধ্যে এত। এদিকে বড় বৌদিকে বলছি হ্যাঁ রে এত কড়াই তেল দিয়েছি। যাই হোক, ওদিকে বড় বৌদি রান্না করছে, আর এদিকে মেজো বৌদি রান্না করছে। তো সব বৌদিরাই আলাদা আলাদা করছে রান্না। পুজো তো একসাথে, আগে বড় মা বেঁচে ছিল যখন একসাথে হতো, এখন আর হয় না। তো যাই হোক, এখানে মেজো বৌদি করছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ সব কিছু সবজি ভাজা টাজা হয়ে গেছে বৌদির। এদিকে বৌদি রান্নাটা করে নিচ্ছে। বৌদি বলছে দেখ এই কত কিছু রান্না করেছে। আর এখানটা এতটাই ধোঁয়া হচ্ছিল যে আমার ক্যামেরা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল। তো আজকে আমাদের রান্না পুজো, সবাই মানে সবাই আমাদের বাড়ির সবাই আজকে রান্না পুজো। মা করছে দেখলেন, এদিকে হচ্ছে বৌদি, ওদিকে এটা মেজো বৌদি, ওদিকে বড় বৌদি, সবাই আছে। তো এগুলো হচ্ছে মেজো বৌদির রান্না। মেজো বৌদি সব রকম ভাজা। পাশ থেকে বলছে একটু মা মনসার ভাতটা দেখা। আমি আবার খুলে একটু দেখালাম, এটা মা মনসার ভাত। আজকে আমাদের যেহেতু ভাত দিতে নেই ঠাকুরকে, আমার একটা দাদার ছেলে হয়েছে, তো সেই কারণে আমাদের ঠাকুরকে ভাত দেওয়া হবে না, কিন্তু রান্না পুজোটা করতেই হয়। তো ওদিকে মেজো বৌদির পাট চুকিয়ে এদিকে এসেছি সেজো বৌদির কাছে। এদিকে সেজো বৌদি খুব দুলছিল। আমি বলছি হ্যাঁ রে দুলছিস কেন? বলছে এত রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তাই দুলে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে মেজো বৌদি সেজো বৌদি রান্না করছে, ওদিকে মেজো বৌদি করছে দেখলেন, এটা সেজো বৌদি। তো এটা হচ্ছে সেজো বৌদি, আর এটা হচ্ছে সেজো বৌদির দিদি। ও কলা পাতা নিয়ে কি করছে দাঁড়ান আপনাদের শোনাই কি বলছিল। না না থাক, শুনতে হবে না, আপনারা শুনলে ভাববেন। আর এদিকে এসছে আমার ছোটো বৌদি, আসছিলো, বলছে ওকে ডেকে আনিস? জানছি হ্যাঁ ডেকে নিয়ে এসেছি। আর ও এতটা পরিমাণেই সিঁদুর মেখেছিল, জানছি হ্যাঁ রে তোর কি ভর হয়েছে? তারপরে এদিকে সেজো বৌদি রান্না করছে, এদিকে মাছ, ইলিশ মাছ, সব রকমের ভাজা, সব যে রান্না পুজোয় যেটা আপনাদের হয় সেদিকে। যাই হোক, ওদিকের সবাইকে দেখিয়ে টেকিয়ে আমি বলছি দাঁড়া আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। এদিকে এটা হচ্ছে আমার ছোটো কাকা আসতে আমি ছোটো কাকা একটু মিষ্টি খাও। বলে ভিডিও করছি। ছোটো কাকা হচ্ছে তুই আবার এসব কী করিস? আমি ব্লগ করি। তো যাই হোক, ছোটো কাকাও খেয়ে নিল মিষ্টি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রান্না, মানে আমার বাড়ির রান্না, মানে আমার মা যে রান্নাগুলো করেছে সেগুলো। এখানে রয়েছে ভাজা, সমস্ত রকমের ভাজা। এটা হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এটা চিচিঙ্গে ভাজা, না এটা শশা ভাজা, এটা শশা ভাজা। এটা রয়েছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এখানে রয়েছে ওল ভাজা, করলা ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আর চিচিঙ্গে ভাজা। আর এদিকে রয়েছে নারকেল ভাজা। এদিকে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ডাল। রাত তো অনেক হয়ে গিয়েছিল, সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছিল, আর লাস্ট ছিলাম আমি, বাবা আর মা। তো তাই আমরাও খেয়ে নিচ্ছিলাম। তো আগের ব্যাচে যারা খেয়েছে তাদের আমি আর ভিডিও করিনি, আমরা যারা খেয়েছিলাম তাদের ভিডিওগুলোই করছিলাম। আমি ছিলাম, এদিকে ছিল বাপি আর মা। মা পুরো টায়ার্ড হয়ে গেছে, সারাদিন রান্না বান্না করছে, আর এদিকে বাপি খাচ্ছিল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।